লালমনিরহাটে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর দাবিতে রেলপথ ও সড়কপথ অবরোধ করেছে এলাকাবাসী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? অষ্টম দিনের মতো কিন্তু লালমনিরহাটের রেলপথ অবরোধ করে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে সরাসরি চালুর দাবিতে আন্দোলন চলমান রয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু পাটগ্রাম উপজেলায় সড়কপথ অবরোধ করে আন্দোলন করছে হাতীবান্ধা এবং পাটগ্রামের মানুষ। এবং গতকালকে দুপুরের পর থেকেই কিন্তু হাতীবান্ধায় সড়কপথ অবরোধ চলমান রয়েছে এবং এই বুড়িমারি স্থলবন্দর থেকে যে ট্রাকগুলো সারা বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যায় সেই ট্রাকগুলো কিন্তু এই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর দাবিতে আন্দোলনের কারণে আটকা পড়েছে। বিশেষ করে হাতীবান্ধা উপজেলা থেকে কালীগঞ্জ উপজেলার ভোটমারি পর্যন্ত কিন্তু অন্তত 5 শতাধিক ট্রাক আটকে পড়েছে। এবং আজকে সকালবেলায় আমরা লালমনিরহাটের পাটগ্রামে এবং বুড়িমারি স্থলবন্দর এলাকা ঘুরে দেখেছি। এই এলাকাগুলোতে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করছে। তারা যেটি বলছেন যে দীর্ঘ 14 বছর আন্দোলনের পর গত বছরের 12ই মার্চ বুড়িমারি এক্সপ্রেস চালু হয়েছে, কিন্তু বুড়িমারি এক্সপ্রেস নামেই সীমাবদ্ধ রয়েছে। এই ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং এই ট্রেনটি যাতে বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেই জন্য কিন্তু তারা ট্রেনটি চালু হওয়ার পর থেকেই কয়েক দফা আন্দোলন করছে। এবং এই আন্দোলনের প্রেক্ষিতে রেলের পশ্চিমাঞ্চলের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আশ্বাস দিয়েছিল যাতে ট্রেনটি বুড়িমারি থেকে চালু হয়, কিন্তু সেই আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে। আশ্বাস কিন্তু এই অঞ্চলের মানুষ আর বিশ্বাস করে না। তারা যেটি চায় সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস যাতে বুড়িমারি থেকেই দ্রুতর মধ্যে চালু হয় এবং এই বুড়িমারি এক্সপ্রেস চালুর জন্য যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো সব ধরনের পদক্ষেপ কিন্তু আসলে গ্রহণ করছে। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই। আপনারা এই দাবিতে আন্দোলন করছেন এবং 8 দিন ধরে রেলপথ অবরোধ করছে, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, বিশেষ করে বুড়িমারি স্থলবন্দর ট্রাক আটকা পড়েছে। কেন আন্দোলন করছেন, এখন আপনাদের দাবিটা আসলে কি? ধন্যবাদ। আমরা বিগত প্রায় 1 বছরের অধিক সময় থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি আমাদের বুড়িমারি থেকে চলাচলের দাবি ছিল, কিন্তু বিগত সময় থেকে প্রায় আমাদের এই ট্রেনটি আমাদের এই জায়গা থেকে চলাচল করতেছিল। তাই এটা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যেহেতু বুড়িমারি নামকরণ করা হয়েছে তাই এটা আমাদের প্রাণের দাবি এবং পাটগ্রামবাসীর যৌক্তিক দাবি। এই দাবি আমাদেরকে বাস্তবায়ন করার জন্য আমরা লাগাতারভাবে আমাদের কর্মসূচি চলমান রেখেছি। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে যদি বলতে চাই এই বুড়িমারি এক্সপ্রেস কিন্তু দীর্ঘ 14 বছর আন্দোলনের ফসল হিসেবে লালমনিরহাটবাসী পেয়েছে এবং এই বুড়িমারি এক্সপ্রেস শুধুমাত্র নামেই বুড়িমারি হিসেবে সীমাবদ্ধ রয়েছে এবং লালমনিরহাট থেকে চালুর পর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দ্রুত যাতে এই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে সরাসরি যাতায়াত করে সেই জন্য কিন্তু আন্দোলন 8ম দিনের মতো রেলপথ অবরোধ এবং গতকালকে দুপুরের পর থেকে হাতীবান্ধা মহাসড়ক অবরোধ এবং আজকে কিন্তু পাটগ্রাম থেকে বুড়িমারি স্থলবন্দর থেকে লালমনিরহাটের যে একমাত্র মহাসড়ক রয়েছে সেটি অবরোধ চলছে এবং এতে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ভোগান্তিতে পড়লেও তারাও যেটি বলছে যে বুড়িমারি এক্সপ্রেসটি যাতে বুড়িমারি থেকে সরাসরি চালু করা হয়। এই ছিল লালমনিরহাট থেকে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর দাবিতে সর্বশেষ খবর। বাদশা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জামাল বাদশা।